আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 198 পাতায় যে 17 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে বলা হয়েছে ক স্তম্ভ ও খ স্তম্ভ মিলিয়ে উত্তর লেখো। 1.1 পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত, এটা হয়ে যাবে চয়েরটা বহরমপুর। 1.2 বৃহত্তম রেলওয়ে স্টেশন, এটা হবে ঘয়েরটা খড়গপুর। 1.3 চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ আছে, এটা হবে কয়ের ডায়মন্ড হারবারে। 1.4 বোটানিক্যাল গার্ডেন আছে, এটা হবে ছয়েরটা হাওড়ায়। 1.5 দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত, এটা হবে গয়েরটা আরামবাগ। 1.6 ফোর্ট উইলিয়াম আছে, এটা হবে খয়েরটা কলকাতায়। এবার আমরা চলে যাই 2 দাগের। দেখো, শূন্যস্থান পূরণ করো। 2.1 সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শূন্যস্থানে লিখবে শিক্ষক দিবস হিসেবে ব্যবহৃত হয়। 2.2 ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো, শূন্যস্থানে লিখবে হারভেস্টার। 2.3 সার্ডিন একটি, শূন্যস্থানে লিখো সামুদ্রিক মাছ। 2.4 ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে অবস্থিত, শূন্যস্থানে লিখবে নবদ্বীপ। 3 দাগের এবার আমরা একটু দেখে নিই। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3.1 গান্ধীবুড়ি ছিলেন, এটা হবে গয়েরটা মাতঙ্গিনী হাজরা। 3.2 ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, এটা হবে খয়েরটা 26শে জানুয়ারি। 3.3 তরাইয়ের মাটি উর্বরতার কারণ হলো, এটা হবে খয়েরটা তিস্তা মহানন্দার জমা পলি। 3.4 ভারতের সংবিধান বানিয়েছিলেন গয়েরটা বাবা সাহেব আম্বেদকর। 3.5 মহানন্দার পশ্চিম দিককে দুভাগ করেছে, এটা হয়ে যাবে ঘয়েরটা কালিন্দী নদী। এইবার আমরা চলে আসি 4 দাগে। দেখো, একটি বাক্যে উত্তর দাও। 4.1 একটি নিত্যবহ নদীর নাম লেখো, লিখবে গঙ্গা। 4.2 সুন্দরবন অঞ্চলে 2টি নদীর নাম লেখো, মাতলা, বিদ্যাধরী। 4.3 বক্সা জয়ন্তী পাহাড় কোথায় দেখা যায়? জলপাইগুড়ি জেলায় দেখা যায়। 5 দাগে দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। রাঢ় অঞ্চলের অরণ্যে কী কী উদ্ভিদ দেখা যায়? এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই রয়েছে সেই পরিবেশ বইয়ের 66 পাতাতে পেয়ে যাচ্ছ, একটু দেখে নাও। দেখো, শাল, সেগুন, শিশু, মেহগনি, শিরীষ, আকাশমণি, কদম, বাবলা, এই গাছগুলো রাঢ় অঞ্চলের অরণ্যে দেখা যায়। এবার অথবা দিয়ে যে প্রশ্নটি আছে, দেখো, গরুমারার জঙ্গলে কি কি বন্য জন্তু দেখা যায়? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের পরিবেশ বইয়ের 76 পাতাতে। দেখো, জলপাইগুড়িতে আর একটা বন আছে গরুমারায়, সেখানে কোন কোন বন্য জন্তু আছে? দেখো, একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভাল্লুক, হাতি, বাইসন, এছাড়াও ছোট ছোট অনেক পশু আছে। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 198 পাতায় যে 17 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।